আজকের গন্তব্য মহাদেব টিলা ওয়াটারফল। সেটা হচ্ছে আমবাসা থেকে 14 কিলোমিটার দূরে, আমবাসা থেকে মুঙ্গিয়াকামির পথে, আমবাসা থেকে ঠিক 14 কিলোমিটার দূরে। চলুন দেখে নিই। তেলিয়ামুড়া স্টেশন থেকে আমরা যাচ্ছি আমবাসা রেল স্টেশনে। তো মেইন রোড করে যাচ্ছি, এখন রয়েছি খোয়াই নদীর ব্রিজের উপর। এই যে আমাদের স্কুটি নিয়ে আমরা রওনা হয়েছি। যেতে যেতে কী কী জিনিস দেখা যাবে সেগুলো আমরা দেখব। রয়েছি আমি এবং সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অভিজিৎ। হাই বলো। ওকে ওকে, খুব সুন্দর। খোয়াই ব্রিজটাই প্রথম এই রাস্তা দিয়ে যাচ্ছি মনে হচ্ছে। দেখে নিচ্ছি, একটু দাঁড়িয়ে দেখলাম, সেটা ভালোই লাগছে। রোদেটা উঠেছে আর এখন মোটামুটি বাজে হচ্ছে গিয়ে সকাল 10টা বাজে 30 মিনিট। জাতীয় সড়ক ধরে আমরা যাত্রা শুরু করেছিলাম, তারপর দেখলাম জাতীয় সড়কের ডিস্টেন্সটা একটু বেশি হয়ে যাচ্ছে, তো আমরা ব্রাঞ্চ রোড ধরে নিলাম এবং আস্তে আস্তে চলে আসলাম মুঙ্গিয়াকামি প্রাইমারি হেলথ সেন্টারের সামনে। জঙ্গলের মধ্যে খুব সুন্দর একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, দেখে খুবই ভালো লাগলো। সেখানে একটু দাঁড়ালাম, তারপর পুনরায় আমরা পাহাড়ি পথে চলতে শুরু করলাম এবং এবার আমরা ব্রাঞ্চ রোড থেকে পুনরায় জাতীয় সড়কে অর্থাৎ ন্যাশনাল হাইওয়েতে উঠে এসেছি। চারিদিকে সবুজে মোড়া, রাস্তাটা খুবই সুন্দর। খুব বেশি দিন হয়নি মূলত রাস্তাটা তৈরি করা হয়েছে। রাস্তাটা একেবারে মসৃণ রয়েছে, ঠিকঠাকভাবে গাড়ি চলাচল করছে এবং যেহেতু চারিদিকে সবুজাভ রয়েছে তো ভালোই লাগছে। উপর দিকে রুদ্রও কিন্তু রয়েছে, তো রুদ্র ছায়া মিলিয়ে আমরা ধীরে ধীরে এগুচ্ছি। केंद्रीय विद्यालय लग रहा है, बोल तो उसी का लग रहा है। হাইওয়ে রাস্তাটা প্রথম খুবই সুন্দর মনে হচ্ছিল, কিন্তু সুন্দর ঠিকই আছে, মাঝে মধ্যে খারাপ কিছু অংশ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই অংশটা খুবই খারাপ। গুগল ম্যাপে যে জায়গাটায় আমরা ওয়াটারফল দেখেছিলাম সেই জায়গাতে যখন বাস্তবে আসলাম তখন এইভাবে সরু পাথর রয়েছে, মাটি রয়েছে, এখানে কেটে খাল তৈরি করা হয়েছে। তারপর এখানে টাওয়ারের কাজ চলছিল, নতুন একটা টাওয়ার তৈরি করা হয়েছে। তো আমরা ভাবলাম হয়তো বা প্রথমে ওয়াটারফল ছিল, এখন হয়তো টাওয়ার করা হয়েছে, সেটা আর নেই। তারপরেও সন্দেহবশত আমাদের অ্যাডভেঞ্চার শুরু হলো, আরও নিচের দিকে নামতে থাকলাম। ছোট্ট একটা সরু পথ রয়েছে, লোকজন যাতায়াত করতে করতে এই পথটা তৈরি হয়েছে, যে দেখতে পাচ্ছ। সেখানে শুধু নিজের পায়ের শব্দ আর গাছের পাতার শব্দ, এছাড়া আর কিছু শোনা যাচ্ছে না, একদম সরু পথ। সন্দেহবশত নিচের দিকে যেতে থাকলাম যতটুকু পথ রয়েছে। নিচে যত এগুচ্ছি হালকা হালকা আমরা জলের শব্দ পাচ্ছিলাম। অভিজিৎ উপরেই ছিল, বলছিল যাতে আমি না যাই। আমি বললাম ভাই যেহেতু চলে এসেছি দেখেই যেতে হবে কী আছে না আছে। তো এই সরু পথ ধরে আমরা নিচে যখন যাচ্ছি, জলের শব্দ কিছুটা পাওয়ার পর একটা আশা ফিরে পেলাম যে হয়তোবা সেখানে কিছু একটা আছে। একটু একটু জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। এদিকে লোক যাতায়াত করেছিল সেটার আভাস পাওয়া যাচ্ছে। তবে নিচে গিয়ে দেখতে হবে কি আছে না আছে। এখান থেকে মোটামুটি জলের আওয়াজটা স্পষ্টভাবে শোনা যাচ্ছে। আরে মাইনর অ্যাক্সিডেন্ট, পড়ে গেলাম। নিচে যখন আসলাম সত্যি ওয়াটারফলটা আমরা পেলাম, ভালোই লাগছে। আমরা এখানে হয়তো স্নান করে নেব এমন ব্যবস্থা করে এসেছি, ভালোই লাগছে। ওদিকে ছোটোখাটো আরেকটু আছে, জল পড়ছে উপর থেকে। রাস্তাটাও দেখিয়ে দেবো। এই গরমে এমন ঠান্ডা জল পেয়ে তো খুবই আনন্দিত, তাই উৎফুল্ল হয়ে আমরা জলে ভিজছি, স্নান করছি। वाटरफॉल, नेचुरल वाटरफॉल, पीसकिला वाटरफॉल, पीसकिला वाटरफॉल मुंगियाकामी तरफ। बहुत मजा आ रहा है ना। बहुत मजा आ रहा है, मेरा सही में बहुत मजा आ रहा है। यो यो
हाँ तो क्या मजा आ गया। ओह ऐसे करके दे देते हैं, रखो। आए ऐसे करके रखो, मजा आ रहा है। এই ন্যাচারাল ওয়াটারফলে স্নান করলাম, অনেক আনন্দ করলাম। এবার হচ্ছে ওয়াটারফল থেকে মেইন রাস্তায় ওঠার পালা। অনেক অ্যালটিটিউড, উঠতে গিয়ে আমরা প্রায় হাঁপিয়ে উঠেছি। ঘন ঘন শ্বাস ফেলতে হয়েছে আমাদের উঠতে গিয়ে, এবং অবশেষে ধীরে ধীরে আমরা মেন রোডে উঠলাম। মেন রোডে উঠে আমাদের স্কুটি করে আমরা পুনরায় আমবাসার পথে রওনা দিলাম। আঁকাবাঁকা পথে আমাদের জার্নিটাকে আমরা রিয়েল লাইভে ট্র্যাক করেছিলাম। এই যে আমরা যাচ্ছি আঁকাবাঁকা পথে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এই যে টার্নটা, এই হচ্ছে ওয়াটারফল। আবার ওয়াটারফল থেকে আমরা ধীরে ধীরে করে আমবাসার পথে চলে আসছি। অ্যালটিটিউডটা দেখেন, ম্যাপের মধ্যে অ্যালটিটিউড দেখা যাচ্ছে। অনেক উঁচু রাস্তা রয়েছে, অনেক উঁচু থেকে আমরা অনেক নিচুতে চলে এসেছি, কারণ মুঙ্গাকামি সাইডটা অনেক উঁচু ছিল।